কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। এর আগে আমাদের ব্লগে আপনারা আমাদের সাথে আমেরিকা লন্ডনের পুজো দেখেছেন, আর এইবার আমরা চলে এসেছি দুর্গা পুজো কাটাতে, দুর্গা পুজো দেখতে আমাদের নিজেদের জায়গায়, নিজেদের দেশে। তিন ছোটবেলায় দেখেছিলেন, সেসব তো আর মনে নেই, স্পেশালি ওকে দেখানোর জন্য। আর বহু বছর দেশ ছাড়া দুর্গা পুজো কাটিয়ে ভালো লাগে না, তো এইবার ফাইনালি আমরা ডিসাইড করি যে এবারের দুর্গা পুজো আমরা দেশেই সেলিব্রেট করব। তো দুর্গা পুজো দুর্গা ঠাকুর নিতে এখন আমি টিনটিন চলে এসেছি। গিয়ে মাকে ফাইনালি নিয়ে চলে এসেছি ঘরে। যদিও মহালয়া থেকে পুজো ব্যাপারটা ফিল হওয়া স্টার্ট হয়ে যায়। এনিওয়েজ পুজোর এই দিনগুলো কিভাবে আমরা কাটাচ্ছি শেয়ার করতে থাকবো, আর সেটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। রাত অনেক হয়ে গেছে আর এখন বাড়ি যাব। চলুন তাহলে এখন বাড়ি যাওয়া যাক। সকলকে জানাই মাম্মা টিভির তরফ থেকে শুভ মহাষষ্ঠী। ষষ্ঠীর দিনে আজকে আমরা পুজো দিতে চলে এসেছি আমাদের বাড়ির কাছে রামপ্রসাদ ভিটে। চলুন তাহলে আজকের দিনটা মন্দির থেকে স্টার্ট করি। পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, চলুন তাহলে মন্দিরের ভেতরে যাওয়া যাক। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এবার পাশেই এখানে একটা পুকুর মতো রয়েছে যেখানে প্রচুর মাছ রয়েছে। এখন যাচ্ছি মাছেদের খাবার আনতে, মানে বিস্কুট আনতে, তারপরে মাছেদেরকে খেতে দিতে। আজকের ব্লগটা শুরু করেছিলাম এটা বলে যে সকাল সকাল চলে এসেছি, অ্যাকচুয়ালি তা না, মানে সকালেই আসার প্ল্যান ছিল। প্রতি বছর মানে বিয়ের আগে ষষ্ঠীর সকালে এখানে আসতাম, পুজো দিতাম। অনেক বছর ধরে সেই নিয়মই চলে আসছে, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে বাবা মার শরীরটাও ভালো যাচ্ছে না, আর বাবার অফিসেও ভীষণ এখন প্রেশার চলছে কাজের। তো বাবা অফিস থেকে ছুটি পায়নি, তো ওই জন্য আমরা বিকেলবেলায় এসেছি। তো যখন এসেছিলাম তখন আলো ছিল, এখন ধীরে ধীরে আলো পড়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই সবাই ঠাকুর দেখতেও বেরিয়ে পড়বে, আমরাও যাব এখান থেকে বাড়ি ফিরে রেডি হয়ে ঠাকুর দেখতে বেরোবো। আজকে রাতে আমাদের বিশাল প্ল্যান রয়েছে, আজকে রাত জেগে আমরা ঠাকুর দেখবো, সে সব এই ব্লগে শেয়ারও করব। আর সেই সব দেখতে হলে আমাদের এই ব্লগটা কিন্তু পুরোটা শেষ অবধি দেখতে হবে। করাক করেছিল না তখন, অবশ্য ফোন এত ভালো কোয়ালিটিরও কারোর কাছে ছিল না। সে আমার মনে আছে আমাদের কাছে নোকিয়ার ফোন ছিল, আর সেটাই মানে নোকিয়ার ফোন থাকা মানে বিশাল ব্যাপার। তো সেই ফোনেই অনেক ফটো তুলতাম, মন্দিরের ভেতরে মায়ের ফটো তুলতাম, কিন্তু এখন পুরো ক্লিয়ার লেখা আছে যে মায়ের ফটো তোলা যাবে না, ইভেন মন্দিরের ভেতরেও তোলা যাবে না। যে জায়গাগুলোতে লেখা নেই আমি সেই জায়গাগুলোর অল্প অল্প একটু ক্লিপস নিয়েছি, আর এই ভিডিওতেই সেগুলো অ্যাটাচ করে দেবো। এখানেই বড় হয়েছি, তাই এই মন্দিরের আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি। প্রত্যেক বছর 26শে জানুয়ারি এখানে অন্নকূট হয়, আর প্রচুর ভিড়ও হয়। তো কাছাকাছি যারা আছেন চাইলে সেই দিনও আসতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে 5:30, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাব, তারপর বাড়ি গিয়ে রেডি হয়ে কোথায় যাব সেটা কিছুক্ষণের মধ্যে যেতে পারবো। সময় বাড়ি চলে এসেছি, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে আর 10 মিনিট দাঁড়ালেই পুরো ভিজে যেতাম। একটু একটু হালকা হালকা ভিজতে হয়েছে, তবে সেরকম না, একদম ডিরেক্ট টোটো করে বাড়িতেই চলে এসেছি, তাই বেঁচে গেছি এই যাত্রা। যাই একটু ফ্রেশন আপ হয়ে নিই, ড্রেসটাও চেঞ্জ করে নিই, হালকা ফুলকা একটু খেয়ে নিই, তারপর বৃষ্টি কমলে একটু ঠাকুর মণ্ডপে গিয়ে বসবো। এখন
বাজে রাত 1:45 আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি রাতের বেলা ঠাকুর দেখতে। আমরা সবাই রেডি, গাড়িও এসে গেছে, চলুন তাহলে বেরোনো যাক। পুরো ফাঁকা আমাদের পাড়াতে, কেউ আর নেই। অবভিয়াসলি 1:45 সময় কে আর জেগে থাকবে। তো এখান থেকে আমি, টিনটিন আর মা যাচ্ছি। বাবাকে আর জোর করলাম না, কারণ রাত জেগে ঘুরলে বাবার শরীরটা খারাপ হতে পারে। তো বাবা বাড়িতেই থাকলো, আর ওদিক থেকে প্রজ্ঞানরাও উঠবে গাড়িতে। চলুন গাড়ির দিকে যাওয়া যাক। টিনটিন আর মা অলরেডি গাড়ির দিকে পৌঁছে গেছে। চলে এলাম নৈহাটি মাছের বাজার। এখান দিয়েই আমাদের আজকের দুর্গাপুজোর ঠাকুর দেখা শুরু। রাত 1টা বাজে, 1:30 বাজে। ভিড় দেখে আমি তো একদম চমকে গেছি। আমি একদমই এক্সপেক্ট করিনি যে রাত 1টার সময় এই রকম ভিড় হতে পারে। মানে বাইরে গিজগিজ করছে লোক। এরপর এটা স্টার্ট করলাম, এরপর কি হবে দেখা যাক। আমি তো খালি ভাবছি যে এর পরের গুলোতে কি হবে। এটাতেই যদি এত ভিড় হয়, প্রচুর ভিড়। সন্ধ্যাবেলায় কি হচ্ছিল ভাব? সন্ধ্যাবেলা এরকম দাঁড়িয়ে কথা বলার তো আমার মনে হয় না সুযোগ হতো। চ এগোনো যাক। হ্যাঁ চ। খাবারের দোকানও এখনো খোলা, বল? খাবারের দোকান এখনো খোলা, লোকে এখনো খাচ্ছে। আর মেলাতে বেলুন টেলুন সব বিক্রি হচ্ছে। এরপর আমরা কোথায় যাব? এখন আমরা আছি নৈহাটি মাছ বাজারে, রাত 1টার সময়। 1:30 বেজে গেছে। হ্যাঁ, এরপর আমরা যাব কল্যাণী। না, কল্যাণী তারপর কাঁচাপাড়া। আমাদের একটা ঠাকুর দেখা হলো, এবার আমরা নেক্সট ঠাকুর দেখতে যাচ্ছি, তাই তো? পেছনে মামুনিকে দেখা যাচ্ছে, মা, বাবাই আর প্রজ্ঞান একদম পেছনে বসেছে, আর টিনটিনকে দেখা যাচ্ছে না। তো লোক যাচ্ছে, দেখতে পারবো, নাজেহাল হয়ে যাচ্ছি। দেখ তাহলে মেয়েরা কি করে শাড়ি ম্যানেজ করে বছরকে বছর, দিনের পর দিন। হলো, আর এই হচ্ছে ভিড়। আমরা এখন কল্যাণী স্কোয়ার পার্কের পুজো দেখছি। ঠাকুর দেখা হয়ে গেছে। এখানকার প্যান্ডেলটা দারুণ হয়েছে, অক্ষরধামের ওপর থিম বেস করে এটা করা হয়েছে। আর আপাতত এখন এখানে বেলুন ফাটানো হচ্ছে, প্রজ্ঞানা টিনটিন ফাটাচ্ছে, দুজনেই ফাটিয়েছে, সেটাই বড় কথা। ভেরি গুড। ফাটলো, ফেটেছে। গুড জব টিনি। ভেরি গুড। বৃষ্টি হয়েছিল তাই একটু কাদা কাদা হয়ে গেছে, কিন্তু ভিড় দেখে মানে জনগণের উচ্ছ্বাসের কোনো খামতি নেই, প্রচুর ভিড়। আমরা এখন চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কে। সামনে যে প্যান্ডেলটা দেখছেন সেটা হচ্ছে সেন্ট্রাল পার্কের প্যান্ডেল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। একটু হালকা বৃষ্টি পড়েছে বলে চারিদিকে কাদা আছে, সেই কাদাগুলোকে ডজ করে করে আমরা এগিয়ে যাচ্ছি। চলুন ঠাকুরের সামনে গিয়ে দেখা হচ্ছে। এখান দিয়ে প্রণাম করে চলে যা, আমি যেতে পারছি না, তুই যা। সামনে এত কাদা দেখে ওই যে প্রজ্ঞান দাঁড়িয়ে রয়েছে, ভয়ে আর এলোই না। ঠাকুর দেখতে হবে, বসলে হবে না, চলো। চেয়ার পেয়ে সবাই বসে পড়েছে। এটা ITI এর ভিড়, মানে প্যান্ডেল এখনো দেখা যাচ্ছে না, খালি লাইটিং দেখা যাচ্ছে।
এতটা হেঁটে আসা, ভিড় ঠেলে আসা সার্থক। এই বয়সে খুবই সার্থক, চোখ জুড়িয়ে গেছে। এত লোক দেখে আর দোকান দেখে খিদে পেয়ে গেছে, তাই এখন আমরা একটু ব্রেক নিচ্ছি। মারাত্মক ভিড় ছিল, তবে ভিড়টা দাঁড়াচ্ছে না, রাস্তা থেকে ভিড়। হ্যাঁ, ভিড়টা দাঁড়াচ্ছে না, আমরা কন্টিনিউয়াস হেঁটে যাচ্ছি আর ওরাও বলছে এগিয়ে যাও এগিয়ে যাও, আর ওইভাবে ফটো তুলতে তুলতে আমরা ঠাকুর দেখা নিলাম। একটু আগে দেখলাম ITI মোড়ের কল্যাণীর দুর্গাপূজা, যেখানে গিজগিজ করছে মানুষ। আর এইখানে আসলাম আরেকটা দুর্গাপূজা, এটার নাম হচ্ছে নেবুলা। এইখানে একটাও মানুষ নেই, খালি আমরা বাদ দিয়ে। ফাঁকা প্যান্ডেল আর দেখেই পাখার তলায় দাঁড়িয়ে পড়েছে। পাখি ডাকছে আর আমাদের ঠাকুর দেখা এখনো চলছে। ভোর 4টের ভিড়, এটা 4টে না, 4:45টার ভিড়। কল্যাণীর রথতলায় এই পুজো মণ্ডপটা বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে করা হয়েছে। এটা আমরা এখন দেখতে যাবো, চলো। দারুণ প্যান্ডেল, দারুণ ঠাকুর দেখলাম, অনেকক্ষণ দাঁড়াতে দিল, সেটাই হচ্ছে একটা ভালো জিনিস। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব কাঁচরাপাড়ার দিকে। আমাদের ছোটবেলায় কিন্তু কাঁচরাপাড়াতেই ম্যাক্সিমাম ভিড় হতো, এখন দেখুন কাঁচরাপাড়া ফাঁকা, কল্যাণীর পুরো ভিড় টেনে নিয়েছে। ঠিকই বলেছি, ভগবতের আদলে হয়েছে, চেম্বার অফ সিক্রেট। ঠাকুর দেখতে দেখতে রাত থেকে ভোর হয়ে গেল, এখন আমাদের ঠাকুর দেখা চলছে। আমার মনে আছে যখন ছোটবেলায় নবঙ্কুরে ঠাকুর দেখতে আসতাম, কি বিশাল ভিড় হতো এখানে। তবে আজ তো যখন এসে পৌঁছেছি ভোর হয়ে গেছে, তাই ভিড়টা অনেকটাই হালকা। আর তাছাড়াও প্রজ্ঞান যেটা বললো, এখন মেন ভিড়টা কাঁচরাপাড়া থেকে শিফট হয়ে কল্যাণীর দিকে হয়ে গেছে। জানলাগুলো এরকম ছিল, এরকম পুরো। আর রেলিংটা, এই যে রেলিংটা দিয়েছে, হ্যাঁ, বারান্দার রেলিং। করে আমরা ভীষণভাবে কাহিল হয়ে গেছি। সকালের ভোরের আলো উঠে গেছে, ভগবান প্রিয়াঙ্কাকে বলেছে আর চলতে হবে না, তাই জুতোটাও ছিঁড়ে দিয়েছে। তো এবার আমরা বাড়ি ফিরছি। প্রিয়াঙ্কা এই পুজো হচ্ছে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পুজো। এইটা 50 বছর হয়ে গেছে এই পুজো। এটা অনেকদিন ধরে চলছে এবং আমাদের পরিচালনা খুব ভালো, নিষ্ঠা ভরে পুজো হয়। ব্যাস এইটুকু। মহাষষ্ঠীর রাত থেকে আমরা ঠাকুর দেখা শুরু করেছিলাম, আর এখন মহাসপ্তমীর সকাল হয়ে গেছে। ষষ্ঠী থেকে সপ্তমী আমরা টানা ঠাকুর দেখেছি। নৈহাটি, কল্যাণী, কাঁচরাপাড়া হয়ে চলে এসেছি আমার আরেক বাড়ির পাড়ার পুজোতে, প্রজ্ঞানদের পাড়ার পুজো এটা। এবার গুটি গুটি পায়ে বাড়ি যেতে হবে। সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, শুভ মহাষষ্ঠী ও শুভ মহাসপ্তমী। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ
আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন। ততক্ষণের জন্য টাটা।